Welcome to Sunrise Academy. ইউলিসেসের তোমার এটা সেকেন্ড পার্ট। হ্যাঁ, একটা ওই পার্ট অব্দি আমাদের করেছিলাম, আজকে হচ্ছে তারপরে কি লাইনটা আছে প্রথমে দেখ। হ্যাঁ, দিস ইজ মাই সন মাইন ওন টেলিম্যাক্স। ঠিক আছে, দিস ইজ মাই সন মাইন ওন টেলিম্যাক্স। টেলিম্যাক্স মানে হচ্ছে ইউলিসিসের পুত্র, গ্রিক পুরাণে পরিচিত। অর্থাৎ তোমার গ্রিকের যে লিজেন্ডারি যে সমস্ত এগুলো থাকে কাহিনীগুলো বা গ্রন্থ, সেখানে আমাদের যেমন বিভিন্ন রামায়ণ মহাভারতে যেমন আমরা রাম, সুবর্ণাকা, রাবণ এসব নাম শুনি, এগুলোর নাম একটা পুরাণের নাম, তেমনি গ্রিক দেশে যে পুরাণ আছে সেখানে ইউলিসিস একটা ক্যারেক্টার। এই তার পুত্র, ইউলিসিসের পুত্র, বলছে এ আমার পুত্র, আমার নিজের টেলেম্যাকাস। হ্যাঁ, বলছে এ আমার নিজের পুত্র, আমার নিজের টেলেম্যাকাস। হুম, টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য ইসলে। হুম, এখানে হচ্ছে কি না বলছে যে টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার, স্ক্রিপচার মানে হচ্ছে রাজদণ্ড, আর ইসলে মানে হচ্ছে দ্বীপ। তাহলে যার কাছে বা যার হাতে আমি রাজদণ্ড আর এই দ্বীপের শাসনভারটা তুলে দিয়েছি আমি। well loved of me, discerning to fulfill, discerning মানে হচ্ছে দূরদর্শী। বলছে well loved of me, সে আমার খুব প্রিয়, প্যাসিভ ভয়েসে আছে well loved of me, হচ্ছে সে আমার খুব প্রিয় এবং সে বুদ্ধিমান ভাবে তার কর্তব্যগুলো পালন করবে। ডিসর্নিং মানে দূরদর্শিতার সঙ্গে সে তার কর্তব্যগুলোকে সম্পন্ন করবে। দিস লেবার বাই স্লো prudence to make mild, prudence কথা অর্থ হচ্ছে বিচক্ষণতা, পারফেকশন। মেক মাইল্ড মানে শান্ত করা বা মৃদু ভাব করা। ঠিক আছে, যে দিস লেবার, তার এই কঠোর লেবার কথাটা, এখানে লেবারটাকে কি বোঝাচ্ছে না, ওই যে আগেটা বললাম যে সে তার কর্তব্যগুলোকে সম্পূর্ণ করবে। হ্যাঁ, বলছে এই কঠোর কর্তব্যটাই দিস লেবার বাই স্লো prudence টু মেক মাইল্ড, ধীর বিচক্ষণতায় কঠোর মানুষদেরকে নম্র করবে। বলছে এই তার কঠোর কর্তব্য, যে কর্তব্যের মাধ্যমে তার বিচক্ষণতা দিয়ে সে কি করবে, যে সমস্ত কঠোর মানসিকতার মানুষ আছে তাদেরকে নম্র করে দেবে। কঠোর মানসিকতা মানে যারা হচ্ছে অমানবিক, যারা হচ্ছে তোমার হচ্ছে রুষ্ট, বা যারা হচ্ছে তোমার যারা হচ্ছে তোমার একটু বর্বরতা টাইপের, তাদেরকে কি করবে, তার যে শাসন তাকে হচ্ছে নম্র করে তুলবে। এ রাগড পিপিল অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ, রাগড পিপিল মানে রুক্ষ মানুষ, সফট ডিগ্রিজ মানে হচ্ছে যেগুলো নরম ভাবে বা ধীরে ধীরে। বলছে এ রাগড পিপিল অ্যান্ড থ্রো সফট ডিগ্রিজ, রুক্ষ স্বভাবের মানুষদের ধীরে ধীরে শান্ত করবে। হ্যাঁ, এই যে বলছিলাম যে কাদেরকে শান্ত করবে, যারা কঠোর মানুষ বলতে কাদের বোঝানো হচ্ছে সেটাকে রিপিট করেছে। সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, সাবডিউ মানে হচ্ছে বশ করা। হ্যাঁ, সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদের উপকার করবে, তাদের সৎ কাজে তাদের দীক্ষিত করবে বা বশীভূত করবে। হ্যাঁ, মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্পেয়ার, ব্লেমলেস মানে হচ্ছে নিষ্পাপ বা নির্দোষ, স্পেয়ার মানে হচ্ছে তোমার কার্যক্ষেত্র, স্পেয়ার, স্পেয়ার মানে হচ্ছে কার্যক্ষেত্র। সে অত্যন্ত নির্দোষ এবং সাধারণ কর্তব্যে নিযুক্ত, সে অত্যন্ত নির্দোষ এবং সাধারণ কর্তব্যে নিয়োজিত। অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল, অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল। বলছে ডিসেন্ট মানে হচ্ছে শোভন, ডিসেন্ট মানে শোভন, শোভন কথা অর্থ কি, শোভন মানে হচ্ছে যেটা বলা হয় কালচার্ড, তাকে বলা হয়। সাধারণভাবে সে কর্তব্যে ব্যর্থ হবে না, বরং খুব কালচারের সঙ্গে তার সংস্কৃতিগুলোকে বহন করে সে তার কর্তব্যগুলোকে খুব পালন করবে। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে, বলছে ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে, অফিস অফ টেন্ডার, অফিসেস অফ টেন্ডারনেস মানে হচ্ছে তার, টেন্ডারনেস মানে হচ্ছে কোমলীয়তা ভাব বা তার নম্রতা ভাব। আর এখানে অফিসেস কথা হচ্ছে তার যে বৈশিষ্ট্যগুলো, তার যে স্নেহময়, তার কোমলতায় যে ভাবের বৈশিষ্ট্যগুলো,
তার সেইগুলো দিয়ে সে কর্তব্যগুলোকে পালন করবে। মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস, বলছে গডস হাউসহোল্ড মানে গৃহদেবতা, আমার গৃহদেবতাদের উপযুক্ত পূজা করবে। when I am gone he works his work I mine, যখন আমি থাকবো না তখন সে তার কাজ করে যাবে আর আমি এখন আমারটা করি। অর্থাৎ গৃহদেবতা যে আছে, যখন আমি থাকবো না তখন সে তার কাজ করবে, এখন আমি বসে থাকলে হবে না, এখন আমাকে আমার কাজটা করতে হবে। ঠিক আছে? আমি যখন থাকবো না তখন গৃহদেবতা সে তার কাজ করবে। There lies the port, the vessel puffs her sail. Port মানে বন্দর, vessel মানে জাহাজ, puffs মানে হচ্ছে puffs her sail মানে puff মানে ফুলিয়ে দেওয়া, আর her sail মানে হচ্ছে sail মানে পাল, তার বলছে পালটাকে ফুলিয়ে দেয়, মানে ওখানে বন্দরে জাহাজ রয়েছে যার পালগুলো বাতাসে ফুলে উঠছে, ওখানে বন্দরে জাহাজ রয়েছে যার পাল বাতাসে ফুলে উঠছে। There gloom the dark broad sea, বলছে ওখানে অন্ধকারে বিস্তৃত সমুদ্র, বিশাল সমুদ্র। মাই ম্যারাইনার্স, আমার নাবিকরা, souls that have toiled and wrought and thought with me, বলছে কি souls, souls মানে এখানে হচ্ছে তার যে আত্মা, হ্যাঁ, that have toil, আত্মা মানে হচ্ছে মন থেকে, আত্মা মানে মন বা আত্মা, মন থেকে have toil, toil মানে হচ্ছে যে পরিশ্রম করেছিল সে, তার এই যে মন থেকে যে কাজগুলো করেছে, যে পরিশ্রম করেছে, and wrought and thought with me, এবং কি হয়েছে না আমার সাথে সেইগুলো জড়িয়ে আছে। সে মন থেকে যা কাজ করেছে সেই সমস্ত কাজ, তার চিন্তা ভাবনা মন থেকে সব আমার সাথে জড়িয়ে আছে। দ্য রিভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টু, বলছে ফ্রলিক মানে হচ্ছে আনন্দময় উচ্ছ্বাস, বলছে যারা সব সময় আনন্দিত মনে স্বাগত জানিয়েছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোজ, থান্ডার মানে কি বজ্রপাত, সানশাইন মানে হচ্ছে রোদ, অপোজ মানে হচ্ছে মোকাবিলা বা প্রতিরোধ করছে, বলছে কি বজ্রপাত আর রোদকে স্বাগত জানিয়েছে এবং সাহসের সাথে মোকাবিলা করেছে। Three hearts, three foreheads, you and I are old, বলছে মুক্ত হৃদয় আর সাহসী মন নিয়ে তুমিও আমিও বয়সে প্রবীণ হয়েছি আমরা, মানে আমাদের বয়সটা প্রবীণ হয়েছে কিন্তু হৃদয়ের ভাবনা, চিন্তা ভাবনা আমাদের বয়সটা ওল্ড এজ হেথ yet his honor and his toil, বলছে এই বৃদ্ধ বয়সেও তার সম্মান এবং পরিশ্রম কিন্তু রয়েছে। Death knows is all, but something is the end, মৃত্যু সবকিছুর সমাপ্তি ঘটে দেয়, কিন্তু তার আগেও তো কিছু করা যায়, মৃত্যু তো সবকিছুকে শেষ করে দেয়, কিন্তু এই মৃত্যুর আগে এমনি এমনি মরে তো লাভ নেই। আমরা মানুষ চাইবো, হিউম্যান বিং হয়ে চাইবো যে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের কিছু তো অ্যাচিভমেন্ট করে যেতে, হ্যাঁ? মৃত্যুতে তো সব শেষ, কিন্তু এই জীবন যখন পেয়েছি সেই জীবনে মৃত্যুর আগে আমরা কিছু তো অ্যাচিভমেন্ট করে যাই, সেটাই তার কীর্তি, সে মরে যাওয়ার পরেও কিন্তু তার এই কীর্তি কিন্তু রয়ে যাবে, অনেকদিন থাকে এই সমাজে তার কীর্তিগুলো। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু মহৎ কাজ এখন করা যেতে পারে, যেটা এক্ষুনি বলছিলাম। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, বলছে আনবিকামিং মানে অযোগ্য, স্ট্রোভ উইথ গড মানে দেবতার সাথে লড়াই করা, যারা দেবতার সাথে লড়াই করা সাহসী পুরুষদের জন্য অযোগ্য নয়। অর্থাৎ মানে হচ্ছে কি নট বিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তারা কিন্তু অযোগ্য নয়, যারা কিনা দেবতাদের সাথেও তারা লড়াই করছে তারাও অযোগ্য নয়। তার মানে দেবতাদের সাথে কারা লড়াই করছে এখানে, যারা নিজের ভাগ্যের দোষ দিয়ে, যারা নিজের কপালের দোষ দিয়ে কি করে চুপচাপ হাত জোড়ো করে ঈশ্বরের কাছে বসে আছে, আর সময় চলে যাচ্ছে, পরিশ্রমটা তার নষ্ট হয়ে যাচ্ছে, তার শক্তিগুলোকে নষ্ট হয়ে যাচ্ছে, সে কাজে লাগাতে পারছে না। কিন্তু এই মানে এই নয় যে তারা কিছু করতে পারে না, তাদেরকে শুধু ওখান থেকে বেরিয়ে আসতে হবে, সাফল্যটাকে তোমাকে ছিনিয়ে নিতে হবে, সাফল্যটাকে তোমাকে অ্যাচিভ করতে হবে, ঠিক আছে? ওই জন্য বলছে সবাই কিন্তু এই অংশে তারা অংশগ্রহণ করতে পারে, হ্যাঁ। তো এবার বলছে কি the lights begin to twinkle from the rocks, টুইঙ্কেল মানে আমরা জানি ঝিকিমিকি করা, রক্স মানে পাথর, বলছে পাথর থেকে আলো ঝিকিমিকি করতে তো শুরু করে দিয়েছে,
হেভেন্স দ্য স্লো মুন ক্লাইম্বস দ্য ডিপ। বলছে কি দীর্ঘদিন ফুরিয়ে আসছে, ধীরে চাঁদ উঠছে আর গভীর সমুদ্রে